যে এক্স প্লেয়াররা ছিল ওরা সব সময় মানে স্ট্রেট ইনটু মাই ফেস সব সময় এই তোমরা দিতে পারো না, আমরা তো ইন্ডিয়ার সাথে দিচ্ছি। তো স্পেশালি আমার অ্যাসিস্ট্যান্ট কোচ মামুন ভাই, উনি সবসময় 2003-এ এই সালে কথা বলছে। তো গতকাল যখন ম্যাচ শেষ হয়েছে, তো আমি বলছে এই কথা আপনার আর আমার সাথে কথা বলবেন না। ঠিক তাই, গেল ২২ বছর ধরে এমন কথাই শুনতে হয়েছে জামালদের। তবে এখন সেই মুখ পুরোপুরি বন্ধ। এই জয় দেশের ফুটবলে হয়তো আহামরি কোনো অর্জন নয়, তবে বাকবদলের একটা রাস্তা ঠিকই তৈরি করে দিয়েছে। বছর জুড়ে বেশ কিছু ক্লোজ ম্যাচ খেলেছিল বাংলাদেশ, তবে জয়ের দেখা পায়নি। জাতীয় স্টেডিয়ামে সেই গেরো খুলেছে ঠিকই, কিন্তু একটা আফসোস ঠিকই তৈরি হয়েছে, সেটা ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও এশিয়ান কাপ খেলতে না পারার। একটা হিস্টোরি ম্যাচ, বাট আনফর্চুনেটলি আমরা নেক্সট রাউন্ডে মানে আমরা কোয়ালিফাই করি না। বাট সবাই খুশি ছিল, সবাই প্রাউড ছিল। ইট ওয়াজ আ বিগ অ্যাচিভমেন্ট, বাট আলটিমেট গোল আমরা রিচ করতে পারি না। সো এটা একটু স্যাড। বহুদিন পর ঘটনাবহুল এক বছর দেশের ফুটবলে হামজা সমিতের আগমন, সেই পথ ধরে আরো বহু প্রবাসীর প্রচেষ্টা। বর্তমানে যে ক্রেজ লাল সবুজে, তাতে সামনের দিনে আরো অনেকেই বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হয়ে উঠবে বলে মনে করেন জামাল। আরও বাংলাদেশি বিদেশি ফুটবলার আসবে, বিদেশি বাংলাদেশি জয়নিং দ্য ন্যাশনাল টিম। আমার খুব ভালো লাগে, কারণ যে গ্রুপ যারা আছে এখন, ইটস আ গুড গ্রুপ অফ মিক্সচার। আই থিঙ্ক ইটস দ্য probably one of the strongest squads we ever had. গেল কয়েক ম্যাচ ধরে ভালো পারফর্ম করার পরও ভারত ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি জামাল। কেন হাভিয়ার ক্যাব্রেরা তাকে বিবেচনায় রাখেন না, সেই উত্তর জানা নেই কাপ্তানের, কিন্তু ঠিকই পুড়ছেন আক্ষেপের আগুনে। যে কোনো ম্যাচ আমি খেলি না, আমার খারাপ লাগে অনেস্টলি। এন্ড অফ দ্য ডে আমরা ফুটবল প্লেয়ার্স, আমরা ফুটবল খেলতে চাই। এখনই ক্যারিয়ারের ফুল স্টপ দেখছেন না জামাল, অবসরের আগে দেশের হয়ে জয় করতে চান সাফ চ্যাম্পিয়নশিপ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।